পানিহাটি আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের মৃত্যুর পর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। কাটা আঙুল নিয়েও তিনি সুইসাইড নোট কিভাবে লিখলেন, প্রশ্ন বিজেপি নেতার তরফে। পানিহাটি আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর এসআইআর ঘোষণা হওয়ার পরে আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। তারপর থেকে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। প্রদীপ করের মৃত্যুর দিনই তার বাড়িতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ, সাংসদ পার্থ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। আর গতকালই তার বাড়িতে এসে তার পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়ে যান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির তরফ থেকে দাবিও করা হয় প্রদীপ কর এনআরসি বা এসআইআর এর আতঙ্কে মারা যান, জানিয়ে তার মৃত্যুতে তৃণমূল রাজনীতি করছে। ইতিমধ্যেই পুলিশ প্রদীপ করের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে, যাতে লেখা আত্মহত্যার কারণ হিসেবে এসআইআরকেই দায়ী করা হয়েছে। কিন্তু পরিবারের লোকের একাংশের অভিযোগ, প্রদীপ করের ডান হাতে 4টে আঙুল নেই, তাহলে তিনি কিভাবে লিখবেন। পুরো ঘটনা পরিবারের তরফ থেকে স্থানীয় খড়দহ থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের কপিতে লেখা হয় যে মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক এবং সত্যি ঘটনা উদ্ঘাটিত হোক, যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পানিহাটি জুড়ে। আমরা তো খুবই আপসেট, আমরা ভাবতে পারি না, সাংসারিক কোনো ঝামেলা নেই। ও তো খাওয়া দাওয়া করতো এখানে, আড্ডা মারতো এখানে, গল্প করতো, সব কিছু এখানে, সব কিছু। ওর এইখান দিয়ে আঙুল কাটা ছিল, বুঝলেন তো। ওর যে করতে পারতো কিনা এটা আমি ভালো সঠিক বলতে পারবো না। নিশ্চয়ই জানতো, দোকান চালাতো নিশ্চয়ই কিছু জানতো। মশারির ব্যবসা বললাম, ওখানে দেখেছিল কালকে কে, ওখানে বললো হ্যাঁ নাম আছে মহাজাতি স্কুলে। বিষয় গেল ভোট, ভোট দিয়েছে। এরই মধ্যে বিজেপির তরফ থেকে সাফ দাবি করা হচ্ছে প্রদীপ করের হাতের আঙুল সত্যি কাটা ছিল, তাহলে সে কাটা আঙুল দিয়ে সুইসাইড নোট লিখলেন কি করে প্রদীপ কর। এছাড়াও বিজেপি নেতা কৌশিক চট্টোপাধ্যায় আরো জানিয়েছেন, করে 4টে আঙুল নেই বা 4টে আঙুল অকৃতকর, মানে সেইটার যে কথাটা সবাই জেনেছে বা শুনেছে, তৃণমূল কংগ্রেস তো সেটাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছে, বা এখন ওরা পুরো বাহাতে চলে গেছে। কারণ জানে লোকটি মারা গেছে, এখন বাহাত বলি বা পা দিয়ে লিখি বলি, যাই বলি, অন্যদের কিছু বলার জায়গা থাকবে না। কিন্তু আসল ছবিটা তার যে সত্যিই 4টে আঙুলের কাজ করার ক্ষমতা নেই, যেটা তার পরিবারের লোকেরাও বলছে, সেটাই আমি প্রমাণস্বরূপ ছবিটা আজকে পেয়েছি। আর কিছুই দাবি করছি না। দেখুন, একজন মানুষ মারা গিয়েছেন, আমাদের অত্যন্ত পরিচিত এবং নির্বিবাদী মানুষ, কোনোদিন কোনো রাজনীতির সঙ্গে উনি জড়িত ছিলেন না, এটাও আমি পরিষ্কার করে বলছি। তার মৃত্যুটা নিয়ে তৃণমূল কংগ্রেস যে একটা লাশের রাজনীতি চালু করেছে, একটা সারা ভারতবর্ষ জুড়ে একটা জিনিস হচ্ছে, সেইটার বিরুদ্ধে এই লাশকে বিক্রি করে তৃণমূল কংগ্রেস যে ধরনের রাজনীতি, নোংরা রাজনীতি চালু করেছে, তার প্রতিকার চাইছি। উনি সুইসাইড করেননি এ কথাটা পোস্টমর্টম রিপোর্ট বলতে পারবে, এটা আমার বলাটা ঠিক নয়। কিন্তু সুইসাইড করলেও এই নোটটা যে ওনারই লেখা, তার কোনো প্রমাণ কিন্তু আমাদের কাছে নেই। সেই তদন্ত চাইছি, ফরেন্সিক তদন্ত চাইছি, প্রয়োজনে সিবিআই হোক। এটা যখন এসআইআর বা এনআরসি, যদিও এনআরসি হওয়ার তো কোনো প্রশ্ন নেই, এনআরসির কথাটা লেখার কোনো মানেও নেই। আর আমি এই কারণে আমার আরো সন্দেহ হচ্ছে যে এনআরসিতে তো ওনার পড়ার কোনো চান্সই নেই, আর উনি এই সমস্ত সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল মানুষ, পড়াশোনা কম জানতে পারেন। ওনার যেটা কনফিউশন হতে পারতো বা ওনার যেটা অসুবিধা হতে পারতো, সেটা হচ্ছে এসআইআর। 2002-এর লিস্টে যে ওনার নাম রয়েছে, সেই নাম তো প্রথম, সেই লিস্ট তো আমি প্রকাশ করেছি, আমি প্রকাশ করে সমস্ত নেতৃত্বকে পাঠিয়েছি যে 2002-এর লিস্টে ওনাদের নাম আছে। 2002-এর অনেক আগে থেকেই ওরা ভোট দেয়, পুরো পরিবারের নাম আছে, পুরো পরিবার ভোট দেয়। ওর নিচে, ওনার নামের নিচেই তো ওনার, তাহলে উনি এসআইআর এর জন্য কেন সুইসাইড করবে? আর এনআরসির তো কোনো প্রশ্নই নেই। এটা তো তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখিয়ে এনআরসি, এটা তো মমতা ব্যানার্জির বরাবরের রাজনীতি। সরকারের বিরোধিতা করার জন্য, বিজেপির বিরোধিতা করার জন্য মানুষকে ভুল বুঝিয়ে এই জিনিস করছে। আর যদি সত্যিও আমি এটা ধরে নিই, তৃণমূল কংগ্রেসের কথাই যদি আমি মেনে নিই, তাহলেও কিন্তু এসআই 2002-এর লিস্টে যেহেতু ওনার নাম রয়েছে, তারপরেও যদি উনি এই আতঙ্কে সুইসাইড করেন, তাহলে এই আতঙ্ক তো বিজেপি বাংলায় দেখাচ্ছে না, এই আতঙ্ক তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরাই দেখাচ্ছে, নির্মল ঘোষই দেখাচ্ছে, এই আতঙ্ক পার্থ ভৌমিকরাই দেখাচ্ছে। মানুষের মধ্যে এই আতঙ্কটা সৃষ্টি করছে কে? বিজেপি। বিজেপি তো বলছে না এসআইআর ঠিক, এসআইআর ঠিক না, বা আপনাদের সবার নাম বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের নাম কেটে দেবে, একথা বলছে কে? তৃণমূল কংগ্রেস বলছে। তাহলে এই উনি যদি কোনো আতঙ্কেই সুইসাইড করে থাকে, তার জন্য দায়িত্ব তৃণমূল কংগ্রেস। একবার বলতে পারছেন না যে হ্যাঁ ঠিক আছে, আসলে সারা বিশ্বে তো আওয়াজ উঠেছিল জাস্টিস ফর আরজি কর,
জাস্টিস ফর আরজিকর বলে আমি মানলাম উনি জাস্টিস ফর প্রদীপ করও বলুন, কিন্তু জাস্টিস ফর আরজিকর বলতে সারা বিশ্বে যে আওয়াজ উঠেছিল, 2-3 কিলোমিটারের মধ্যে তার বাড়ি ছিল, একবার অভয়ের বাবা মার কাছে গিয়ে খোঁজ নিয়ে আসতে পারলেন না পানিহাটিতে আসার পরেও যে আপনারা কেমন আছেন? ওনার আবার জাস্টিস চাওয়ার কোনো, উনি একবার বলতে পারলেন না? উনি যেখানটায় দাঁড়িয়েছিলেন তার থেকে 100 মিটারের মধ্যে পুকুর বুঝিয়ে বিল্ডিং হচ্ছে, ওই 4 নম্বর মহাজাতিতে সুভাষ দেবনাথের জমি পুকুরে। উনি বলতে পারলেন না জাস্টিস ফর এই 4 নম্বরের পুকুর? উনি বলতে পারলেন না শক্তি সংঘ মাঠটা এরম ভাবে পড়ে রয়েছে পানিহাটি মিউনিসিপ্যালিটিতে, আমি টাকা স্যাংশন করে আসার পরেও সেই টাকা দিয়ে কাজ না করে সেই টাকা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে? উনি বলতে পারলেন না এইগুলো? শুধু একজন মারা গেছে 4 নম্বর মহাজাতিতে, এইটার ফায়দা তুলে নিয়ে, এইটার একটা মিথ্যে সুইসাইড নোট দেখিয়ে সারা বাংলায় মানুষকে খাপানোর জন্য এই রাজনীতি করতে চলে এলেন। এই এলাকার মানুষগুলো কেমন আছে একবার দেখবেন না? যে নির্মল ঘোষরা এখানকার তৃণমূলের নেতারা পয়সা খেয়ে সুভাষ দেবনাথের পুকুরে বিল্ডিং তুলে দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে আজকে জানালাম তো অভিষেক ব্যানার্জিকে, দেখি কি করে এই বিল্ডিং বন্ধ করায় কিনা, দেখি আগরপাড়ার মানুষের জন্য রোজ জল হলে বৃষ্টি হলে পাম্প লাগায় কিনা। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.